কই বাবা ওকে তুই ভাইটার না কোনো ভাই তো নেই ও আচ্ছা আচ্ছা মনে হয় আপনি বই থাকতেন টাকা তুই কইতে আমি এরা তারপর আমার আর ফালিয়ানি লাগছে কি থাকুন আপনার পাসপোর্টই ঠিক মতো কাম করেন না আপনি বোকা আপনার বেমারের শরীর আরো বেশি খারাপ করে আমি এই শমশেরকে বিশ্বাস করিয়া আপন বাই লেখান মনে করিয়া আমার এতগুলো টাকা আমি তারে পাঠাইলাম আমার বৃদ্ধ মায়ের আশাটা ঘুরাইবার লাগে আর হে কোনো খাম করলো না বলে একটা খাম হলো রে বসে আমার যে এই যে আমার মানসিক অবস্থার আজকে যে অবনতিটা ঘটলো এটা কিনা হলো এটা কোনো খামের খাম হয়ে পড়লো না আমার মনটা একেবারে সম্পূর্ণ ভাঙি গেছে এইবার দেশ আইয়া আমার মারে দেখা যায় ভাইয়া হারিয়া আমি তো বাজে অবস্থার মধ্যে দাদির বড় বড় আশা আছি শেষ পাওয়ার মতো সবরে লইয়া গাড়ি ফটা দিন থাকতা আল্লাহ তার আশা উড়াইব কিনা বুঝলাম না জানি জানি না সৌসে আমি কই থেকে শুরু করতাম তুমি তো খালি বাইসা 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 পিতা ভাই কোসাই খালি বাইসা হইল হইল আমার এই টাকাগুলা পিতা হল তুমি কিছুই জানাইলে জয়তুন খানো জয়তুন ও মুখ তালা মারি হইছো কেন এখন খো জয়তুনে কিতা হইতো টাকা আমি দিছি তোমার কাছে জয়তুনে কিতা হইতো ও তাই পাল্লা পড়ে যাওয়াইছে আমি ওখান করছি কিতা করছো তাই পাল্লা করে আমি তো বুঝিয়ান না কিচ্ছু খোক মুখ তালা মারি হইছো কেন খোক রাখেনি এখন কথা ভাই সাহেব আমার অনু ভাই লন্ডন যাবার লাগে কি আর ভিসা পাইছিল ভিসা ঠিকা আর টিকিটের টাকার লাগি আমার কাছে আইসা এমন বুক ফাটিয়া খান্না আরম্ভ করলো আপনার ভাইয়ে তার খাইতে কেটে দেখে রাজি হয়ে গেছো আর তার ওর টাকা দিয়ে দিছো আর ওর টাকা দিয়া তে লন্ডন কে আইসি ও তুমি আমার টাকা দিলেই না আর টাকা হয়ে গিয়া ফাটাইবো একটা টাকাও তুমি ফাটাইলো না তাই কিতা ফাটাইমু জিতারে তারা নিশ্চয় কাজ খাবার লাগি তারা কাম তো দূরের কথা কাম তো দিতাই না তারে ফোন করিয়া তাই ফোনে পাই না আমার ভাই যে কি বিপদে পড়ে গেছে তাই টাকা খাওয়ানোর পয়সা নাই এখন তাই যে কোথায় আছে পথে পথে লন্ডনে ঘুরি বেড়াইতেছে আমার তো ভাইয়ের কথা মনে হইলে আমার জান ফরফর করে আমি তো বই আমি চিন্তায় আমার হাত পা বেছুত হয়ে যায় আমি চিন্তা করবো ভাবি আমার বড় বড় কালি কালি লাগে বুক ফাটি যায় আমার ভাই লাগি আমি বড় বিপদে পড়ে গেছি ভাই সব কতটা টাকা আমি কই থাকি তুমি তারা ভাই বলি খানদান দেখিয়া আমি তোরা টাকা দিলাইছি তুমি ভাই বোনের খান্দন দেখিয়া আমার টাকা দিলেইছো আমি আইসি মানুষদের তোমারে কইয়ার আমার জমিনের দলিল ফর্সা ওটা আনিয়া দিতাই তুমি কিচ্ছু দেও না থুকাইয়া খাও না সময় মতো ব্যাপারটা কিতা আমি বুঝলাম না এটা খাড়াই নিলে এখানে যাও আমার দলিল ফর্সা ওটা লইয়াও খাজনার রসিদটাও আনিও ভাই সব ইয়ো খাজনার রসিদ হাফটাও টাকা কি খাই নিছো না না এটা সারা মরিজে দেওয়া হয়েছে এটা করবা লাগি মরিজে দেওয়া হয়েছে মরিরে এখন ফোন করিয়া কও আজকের ভিতরে আমার দলিল আমার ফর্সা আমার খাজনার রসিদ সকলটা লইয়া আইতো এটা একটা ঝামেলা হয়ে গেছে ঝামেলা ইকানো ঝামেলা কিতা ইকানো ঝামেলা কিতা আমি বুঝছি না ঝামেলা কিতা লেগে দিত বিপদের উপরে বিপদ বিপদ ও মাই গড এখন আবার বিপদ তোমরা লোকে মাতলেও তোমরা বিপদ আর নাইলে ঝামেলা ব্যাপারটা কিতা আমি কিছু বুঝি আর না তো আমার বুঝেই রাখো মরির যেখানেই থাকো তারে ফোন করিয়া কও আমার দলিল পত্র লইয়া আইতো দলিল ফর্সা এবং আমার খাজনার রসিদ ওটা লইয়া আইতো তাহলে মরিজে বাক্কা কতদিনের মধ্যে পাওয়া যাইতো না ভাই সাহেব কেন
পাক্কা ক্ষতির মধ্যে ভালো দিত না রে আহার দাও আর জঙ্গলে দাও তারে ফোন করিয়া খাও আমার জিনিস লই আইতো আমি অন্য কিছু বুঝিয়ান না সোজা কথায় তাহলে বাক্কা করতে মধ্যে পাওয়া যাইত না হ্যাঁ পাক্কা ক্ষতির মধ্যে ভালো দিত না তাই কোনো মানুষ গেলে তার ট্রাম চালাবানি ধুয়ে যায়নি তার বউয়েও তোকে যাওয়াই না এটা এটা কি দাও যে সাকানো যাও টেলিফোনও তো ভাইবাই টেলিফোন করো টেলিফোন করিয়া খো আমার দলিল পর্সা এবং খাজনার রসিদ আমি আজকের ভিতরে একটা চাই আমার টেকা গেছে গেছে গিয়া কিন্তু আমার দলিল পত্র এগুলো আমি আজকে চাই এগুলো লই যাইতে তাহলে মাস 1.5 মাসের তো পাওয়া যাইত না দেড় মাস ওই ই কি দেখো দেড় মাস কেন হওয়া দিত না কারণ কারণ মরির উমরা গেছেন কি আচ্ছা তোমরা কি তা কোনো সলা পরামর্শ করিয়া আমার লগে এটা করাই না কিন্তু দান্দাবাজি করাই আমার কাছে তো লাগে তোমরা একটা পরামর্শ করছো সবে মিলিয়া এই পরামর্শ করিয়া তোমরা আমার লগে দান্দাবাজি করাই আমার কাছে লাগে না এটা তো মানিয়ে নেওয়া যায় না এটা কি এটা তো একটা আশ্চর্যের ব্যাপার একটা সারপ্রাইজিং ব্যাপার এটা এটা করা ঠিক হইছে না তোমরা এটা করতে আসিল না আমার লগে আমি তোমারে আমার নিজের ভাইয়ের মতো বিশ্বাস করছি কিন্তু তুমি এই যে কামটা যেটা আমার লগে করছো এটা ঠিক করছো না এটা ঠিক করছো না তুমি না এটা তুমি ঠিক করছো না এটা তুমি মোটেই ঠিক করছো না মোটেই ঠিক করছো না। ও চাচা তোমার আমি অধীনও কইছিলাম যে শাশির বেলকিত পড়িয়া তুমি টাকা বুঝিও না শাশির কথা উঠলেও তুমি বিপদ করো না তোমার দুঃখটা আমি বুঝলাম তোমার বাপে আগে মাহমুদ ভাই সাহেব তার জায়গা সম্পত্তি ওপরটা দেখাশোনা করতাম আর ওখন ও সংসরে মাহমুদ ভাই সাহেবের সল্লা দিয়া তোমার বাপের কাছ থেকে অবদান নিয়া আর সংসদে দিয়েছিল ওখন মামলতি বানাই এ হয়েছে ওখন আস্থা সম্পত্তির মালিক ওই মামু সংসার চাচা ও আমার হাতটাও দেখ না কারণ মুখও খালি মিঠা বিদ্যে শয়তানি করো আস্তে একটা কান্দা মাছ ও দেখো বাইক না ও যে আমার ঘরের খান্দাবাদী কতগুলো জায়গা আছে ও বাইরে চাচায় আমার রাস্তার লাগে জায়গা দিয়ে গেছে ওখন সংসরে করছে গীতা মাহমুদ ভাই সাহেব সল্লা দিছে ও রাস্তা বন্ধ করার লাগে ওখন যদি রাস্তা এটা বন্ধ করিলাই কৌসাই আমরা আইতাম যাইতাম শুনবাই আর তো আমরা কোনো জায়গা নাই তুমি রাস্তা মানুষ চলাই গেলাছে তো বেশি মাছ পড়ে যাবা তুমি তাই না কাম করো তুমি সংসদ সাজন নামাত দিয়া ডাইরেক্ট লন্ডনের লগে মাতো লন্ডন দেশে থাকতে থাকতে ইটা বেতাল শেষ করে দাও আর যদি লন্ডন ইটা এবার শেষ করতে না পারো তে আমরা ভাইটা ডাকুন আমি তো তোমার লগেও আছি তুই যদি আমার লোকে থাকস আমারও বল থাকবো জাফর এক কাম কর তুইও তোর দাদির ফরাইজর অংশটা দাবি করলাম কিন্তু তো তোমরাও ফরাইজর রেগা পাও সংসারে একলা খাইতে পারে তোমরাও তো হক আছে হয়বা মামু এবার ইটার একটা ব্যবস্থা করা লাগবে লন্ডনে থাকতে থাকতেও কাম ইটা করা ইতাম বুঝছি লন্ডনে শরীর কাম কিডনি বলে নষ্ট হয়েছে কিডনি নষ্ট হইলে তো বেটা মানুষ বেশি দিন বাঁচে না রে তুই এক কাম কর ও যে জমশেদ মরির লগে গিয়ে একবার যোগাযোগ কর এই কাগজপত্র খুব বালা বুঝে খুব সুন্দর এক মরি এ দেখবে ঘুরাই ফেসে কোনো একটা পেস বার করবো বার করিয়া তোমরা পড়াই যে অংশটা বার করে দিব আর যদি শ্বাস তুই আমি জমশেদ মরির লগে মাখিয়া দিবে মামু তুমি কামটা বলে বলে একটা ওর কাম ওর ভাই আমি তো চিন্তা করি ভাইলাম না কেমনি গীতা করতাম তুমি চাষার লগে মাথিয়া তোমার সম্পত্তি যেটা আছে ওটাও একটা মাথিলাও না এটা এবার একটা ইয়ে করা লাগবো লন্ডনে তো বেশি দিন থাকতা নাই কাজটা নাই একটা ব্যবস্থা করতাম ব্যবস্থা করতে ব্যবস্থা তা মামু
চাহিদা ও তুমি তোমার মাত সালাম আলাইকুম ভাই সাহেব ওয়ালাইকুম সালাম ভালো আছেন আসি ভাই সাহেব আয়ুকা একটু গরম হইবা না আপনার লগে পুরা দরকারি মাছ আছে না এখন আর গুঁড়ো যাইয়েন না ওখানে বাইরে বই গাছের তলে ওখানে দেখা যায় বেশ বাতাস আছে এই বাতাসের মধ্যে একটু বই ওখানে দেখো এখানে ফাঁকা লই আর ভাই সাহেব একটু ফাঁকা দিয়া পাই না কি গরমের মাঝে আমরাও ঠিক খাবার দাম না ভাই সাহেব আর যদি গোরখানও ঠিক হইছে না গোরখান যদি ঠিক থাকতো এত ফেরও নহলতা তখন একবারে শান্তিতে গোরাইয়া বইতে পারলাম না ওই বেটা জাফর অত সময় লাগেনি ফাঁকা এখানে ফাইনাল মাত হয়ে শাসি গেল তোরা দিয়ে একটা কাম করানো যায় না টাকা আছে বাড়ি সবাই যাও এলো দেখাই কর মাঝে বই নিয়েছে আরে আমি দেখাম তারপরে এখন ফাঁকা আনতো ফাঁকা পান্না এখন কৌছে ঠিক আছে ঠিক আছে ও দাদা পাইছি ভাই মামু পাইছি কখন ভাই ভাই ধরো সাসা যাও আজেট জাফর আজ ফাগিয়ানি লাগতো না বাতি যা না না ভাই সব তাদের ফাঁকি দিতে দিত না একটু বাতাস করুক আরাম পাইব অনেক কি যে গরম এই গরমের মাঝে আমরাই টিকতাম পারতাম না আর আপনি লন্ডন থাকি ইয়া আমার গোরখানোর দিয়ে চাইলে আমার আমার মাথাটা গরম হয়ে যায় আমার জানটা অশান্তির মধ্যে ঢুকে যায় বড় সংসারে খাম পড়াইলো না কেন আমি তো জিনিসটাই বুঝলাম শুনলাম তো পয়সা আপনার লন্ডন থাকি আপনি বাক্কা টেকা দিছুন বড় খাম পড়াইলো আবুল ইতা মাছ ফালাও রে ভালো লাগে না আমার শরীরটা ভালো নাই সাসাইতে বসা হল্লা নিতা পুরো কাম করাইলা না জাফর এটা মাছ ফালা রে আমার ভালো লাগে না আমার মা সরকার তো আমার শরীরও ভালো নাই কোন সময় কিতে ওই বটে বুঝিয়া ভাই সাহেব আপনার লগে আমার একটা দরকারি মাছ আছে এটা ঝামেলার মা তখন আমার ভালো লাগে না একটু ঝামেলার নাই ভাই সাহেব মার শরীর খারাপ করে দিয়েছে গিয়া নাচ ভাই ফোন করছিল সবাই খান্দি করে হ্যাঁ কি আল্লাহ আমি ছুটি করব কি আল্লাহ আমার মার শরীর খারাপ আমার বারে ফাইমুনি আমি কিন্তু বুঝে ড্রাইভার কই বলিছে ড্রাইভার কই দেখো যাই সাথে তাড়াতাড়ি চলো রে হ্যাঁ না তাড়াতাড়ি চলো আমি বড় হয়ে গেলাম কি চাচা আমার মা আমার বলে গেছে আল্লাহ আল্লাহ আমি একেবারে একলা গেছি আল্লাহ আল্লাহ আপনার তোমার মারে মায়া আসলে আমি আল্লাহ রে কো আল্লাহর কাছে খান তো আল্লাহ আমি কোথাও শান্তি পাই না চাচা আমি শান্তি পাই না। পাইবাই শান্তি পাইবাই আল্লাহ আল্লাহ করো শান্তি পাইবাই আল্লাহ শান্তি দিবা তোমার মারে আল্লাহ মায়া আসলে শান্তি শান্তি পাইবাই পাঁচ পঞ্চায়েতের মুরব্বী হল আপনারা আমার এখন কথা শুনবা ওই যে লন্ডনে সবাই মারে যেন খবর দেওয়া হইত কেন আমি অংশ পাই আমার তাদের পড়াইদের অংশ আর আমি চাইলাম লন্ডনিয়ে তার মা ডাকানোর আগে ও জায়গাখানে আমার সরকারি দিলেই চান আর তার যদি জায়গায় তো ও আপনারা সামনে সমঝে না দেন তার মারেই আমি গরিবা দিতাম না। এই জাফর তুই ইটা কিতা কই রে তুই কিতা শুরু করছস তুই আর সময় পাইলে না মরা লাশ মরা বাড়ি তুই এটা কিতা মাত্রে তোর তো থেকে বহুত সাহস কত সাহস পাইলে হই তুই যে তোরে নিজের মাটির লাখান কত মায়া কর্তা আজ তুই তার লাশ আটকাই নিতে চাই রে তুই তো একটা নাফরমান তুই একটা অমানুষ দাদা এই ফার্স্ট পয়েন্ট তো মাস্টার না আপনি আমার মানুষ কইলা আমার নাই চুক্তি করলা খালি তো অমানুষ হয়েছি আমার ইচ্ছা করে তোর কানারির মাঝে তুই সাইকেল লাগাই দিতে আমি পঞ্চায়েতের মুরব্বী হিসাবে হইলাম চলো এখন আমরা জানাজার যাই আর জানাজার শেষে আইয়া আমি বই মনে কয়েকজন লইয়া হেবলা
জাফরের বিষয়টা লইয়া একটা ফয়সলা করার চিন্তা করব বাতি যা চলো দেখো না আমার আমার জানার মাঝে খালি অস্থির অস্থির করে আমার কিচ্ছু ভালো লাগে না। না মা তুমি এক কাম করো, তুমি মাহমুদরে লইয়া সিলেট যাও কি আর তো ক্লিনিকও পারলে চেষ্টা করি উঠতে পারি দিও। ইয়া আল্লাহ পয়সাটা কি হইছে? চলো আমরা যাই। ও ড্রাইভার দেখো গাড়ি বা ড্রাইভার ডাক্তার ড্রাইভার আছে, গাড়িতে আছে বল। ওকে ওকে চলো চলো আমি ব্রেক দিই। ও মামু, আমার তো লাগে লন্ডনে আমরা লোক সব লাকি হন বেমারও বঙ্গি তো গিয়া আর সিলেট গিয়া আবার পুরি ঠিক লাগে লন্ডন। সকল সময় হন্তা চাই পারবে এবারটার মা মারা গেছে, এর উপরে দিয়ে বিচারা এখন বেমারি মানুষ, শরীর তো খারাপ করতেও পারে। তোমার দিল দেখে একবার লন্ডন লাগি গলি যান কিতাবা ব্যবহার কিতা কিন্তু ব্যাপার কিতাব এটা মানুষের বিপদের সময় একজানি পালা চিন্তা করা পালা, তুই তো সকল সময় খালি তোর স্বার্থ লইয়া ইয়ে করস। মামু তোমার আমি কইলাম এবার যদি এটা ইতার সব প্রবলেম সলভ না করিয়া যায় তো কিন্তু খবর আছে আমি তান পুকুরে উত্তর জল করিবা লাগি। আর শুন এটা কইছি যে তোমার আমার কথা পাইবা এটা সিলেট গেলেও ভালো হয়েছিবা বুঝছো নি, আর ভালো হইয়া আলগো যাইবা কি লন্ডন, তুমি তো এটা কেউ খবরও কইতে পারবে এক না। কাম করি দে, আমরা পয়সা বেমার দেখা রুচিগুলা করিয়া যাই গেছিলে, কোনো গেলেই বুঝতাম পারবো আসল ঘটনা কিতা, আসলে বেমার না বন্ধি দোষ। চলো আমরা যাই গেছিলে, চলো ওখানে চলো চল। দেখতাম বেটা আসাবে মানি না বঙ্গি দৌড় আয় আয়। কিতা লন্ডনে পয়সাদের বেমারটা একবার বান করিয়া চলো আমরা সিলেট যাই কি। সিলেট গিয়া কিতাব করতাম। সিলেট গিয়ে জানতে পারবো পয়সাদের অবস্থা কিলা। অবশ্য একটা কথা হয়েছে কেন, তার অবস্থা যদি খারাপ থাকে বাবিরা তাই সিলেট থাকতে দিতা না, সোজা লন্ডন লইয়া যাইতো কি। আর তারা লন্ডন গেলে কি আমরা সব চিন্তা পার হয়ে যাইব কি। হাসানি ওই তারা যদি চলে যায় লন্ডন তাইলে আমাদের আর বাড়ির খাম খোরানো লাগতো না, তারা আমাদের টাকা পয়সা দেওয়ারও চিন্তা করা লাগতো নয়। তোমার মাথার যে কত বুদ্ধি, এর লাগি তো তোমার প্রেম করছি আর হরিয়া বিয়া করছি। আচ্ছা শুনো, এখন খামাখা সময় নষ্ট করি এখনো লাভ নাই, চলো চলো আমরা তাড়াতাড়ি সিলেট যাই কি। চলো। বাড়ির জায়গা দখল করিয়া আমার রাস্তার জায়গা দখল করিয়া হে তার পথ বানাইবে। শুনো তুমি এখন চুপ করবাই নি, খালি তোমার কথা চিন্তা করবা, জায়গা জমি নিয়ে চিন্তা করবা, আমার কথা তো চিন্তা করতে নাই। তুমি এখন চুপচাপ দাঁড়ায় থাকো। মালা থাকি তখন আল্লাহ তোমরা বলা না মালা থাকি আল্লাহ ভালো যাই। ও তো দেখলাম লন্ডন চাষা আর চাষি, তুমি আমার কথা পাইছো নি? ওইও ও তো তারা জানি না কিতাব এটা। আমি কইছিলাম তোমারে যে বেটার সিলেট গেলে যাইবাগি, কেউ এটা কোনো খবর কোনো বুঝতে পারছে না। বলছে যা যা আমার কথা পাইছো নিতে তোমার এই পাক না যেখান বুঝতে নিও কই। আচ্ছা রে বাবা মাথা ঠান্ডা কর, যাও কাকে দে গেলে একদম তো ভালো হয়েছে ওটা। তোমার লাগি ভালো হয়েছে, আমার লাগি ভালো না। আমার তো সম্পত্তিটা ফেরত দিছুন না, আমার তো কোনো লাভ হয়েছে না। বা আরে বেটা ও যে লন্ডনে যাই না তাই কি তা আরো আইবানি ওদের সব ফিরিয়া যা তোর কাছে আছে ওটাও তোর। হ্যাঁ আমি বুঝলাম না তাই না ফেরত আইবার
ইয়া আল্লাহ ভাই সাহেব, ইয়া আল্লাহ। হায় হায় চলে গেল নি ভাই সাহেব। ভাই সাহেব গেছেন কি দেখলেন? ভাবি চলে গেল নি। হায় হায় আমি কইছিলাম ভাবি রে তাই হাতের ওই গড়িটা আর দুইটা শাড়ি আছে পরনে। আরে যা সুন্দর শাড়ি ওগুলো আমারে দিয়ে যাইতে কইছিলাম, দিয়া গেল না। আল্লাহ জানে আবার কবে ফেরত আইতা। দোয়া করো আর যেন অত জলদি নাই। স্বার্থ আর লোভে মানুষ অন্ধ হয়ে যায়। মানুষের বিবেক বুদ্ধি যায়, তারা একেবারে মানুষ হয়ে যায়। এমনকি তার মাঝে যে একটা মানবতাবোধ আছে এটাও ভুলে যায়।